চাঁদপুরে জাহাজের ৭ খুনের বিচারের দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। বন্ধ রয়েছে পণ্য ওঠানামা, এতে নৌবন্দরগুলোতে দেখা দিয়েছে অচলাবস্থা। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের ৭ খুনের বিচার ও নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিকদের। এদিকে ৭ খুনের ঘটনায় গ্রেফতার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ডে নেয়ার পর তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে চাঁদপুর নৌপুলিশ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে ইবেন মীর এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হীরকগুন। আমরা চলে যাব তার কাছে। ইবেন, শুরুতে আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রাম বন্দরের কি অবস্থা? এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ নৌবন্দর। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সুস্মিতা, আমি যদি বলি চট্টগ্রামের কর্ণফুলী ১৬টি ঘাটে কিন্তু এই মুহূর্তে সব ধরনের নৌযান থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে, যার ফলে একটি অচল অবস্থা সেটি তৈরি হয়েছে। এবং বলতে গেলে প্রায় ২০,০০০ শ্রমিক কিন্তু নৌযান শ্রমিক কাজ করে চট্টগ্রামের এই যে পণ্য যে নৌ পরিবহনে যে পণ্য ওঠানামা সেখানে, সেই ২০,০০০ শ্রমিকই কিন্তু আসলে এখন এই মুহূর্তে অলস সময় পার করছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন, তাদের যে সহকর্মী তাই সেই হত্যার আর প্রতিবাদ জানাচ্ছেন, পাশাপাশি দ্রুত যেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং তারা একটি দাবি করছেন যে আসলে যাকে আটক করা হয়েছে তিনি পাশাপাশি সবকিছু মিলে সার্বিক পরিস্থিতি তাদের কাছে আসলে ঘোলাটে, সেজন্য তারা এই যে হত্যাকাণ্ড সেটির আসলে সুষ্ঠু তদন্ত দাবি করছেন। এবং পাশাপাশি তারা যেটি বলছেন, গতকালকেও একটি নৌযানে ডাকাতি হয়েছে এমনটি বলে তারা বলছেন যে আসলে যদি নৌপথের নিরাপত্তাই না থাকে তাহলে তারা আসলে কাজে ফিরবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আসলে চট্টগ্রামের বহির্নোঙরে কিন্তু পণ্য ওঠানামা বন্ধ থাকার পাশাপাশি এই যে লাইটার জাহাজে পাশাপাশি এখানে ১৬টি ঘাটেও যেহেতু পণ্য ওঠানামা বন্ধ রয়েছে এবং দেশের পণ্যগুলোর মধ্যে প্রায় ৯০% পণ্য কিন্তু আসলে এই যে নদী পথে পরিবহন হয়, সেক্ষেত্রে কিন্তু একটি অচল অবস্থা সেটি কিন্তু আসলে খুবই কাছাকাছি সময় অপেক্ষা করছে। আরেকটি বিষয় যেটি আসলে নেতারা বলছেন যে আসলে তারা কোনোভাবে প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত সেভাবে আসলে কোনো ধরনের সাড়া পাননি, যে আসলে এত বড় একটি ঘটনার পর যেহেতু একটি কর্মসূচি চলছে প্রশাসনের তরফ থেকে তাদের সাথে সেভাবে যোগাযোগ করা হয়নি এবং তারা তাদের যে কর্মসূচি সেই ক্ষেত্রে তারা অনড় রয়েছেন। তারা যতক্ষণ না তাদের শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে তারা কাজে ফিরছেন না। এই যে অচল অবস্থা, সেই অচল অবস্থার প্রেক্ষিতে কিন্তু আসলে পণ্য সরবরাহ যেখানে যখন ঘাটতি দেখা দিবে তখন কিন্তু আসলে একটি পুরো রাষ্ট্রের উপর কিন্তু একটি চাপ পড়বে। পাশাপাশি আরেকটি কথা যেটি বলেছেন তারা, যে তেল সরবরাহ কিন্তু তারা বলছেন যে আগামী রোববার সোমবার থেকে কিন্তু আসলে তেলের সংকটও দেখা দিতে পারে, এমনটি তারা আশঙ্কা করছেন যদি এই শ্রমিক ধর্মঘট যদি অব্যাহত থাকে। সুস্মিতা। ইবেন, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই বাঘাবাড়ি নৌবন্দরে, সেখানে আছেন হীরকগুন। হীরক, সেখানকার পরিস্থিতি জানাবেন। সারা দেশের মতো কিন্তু সিরাজগঞ্জেও নৌযান শ্রমিকদের যেটি কর্মবিরতি সেটি কিন্তু চলছে। বিশেষ করে আমরা এখন রয়েছি বাঘাবাড়ি নৌবন্দরে। গত দুদিন ধরে এই কর্মবিরতির কারণে কিন্তু এই বাঘাবাড়ি যেটি নৌবন্দর সেটি অনেকটা স্থবির হয়ে পড়েছে, কারণ এই কর্মবিরতির কারণে কিন্তু এই বাঘাবাড়ি নৌবন্দরে কোনো প্রকার যে পণ্যবাহী যে জাহাজ সেগুলো কিন্তু আসছে না এবং যে জাহাজগুলো বর্তমানে নোঙর করা রয়েছে সেই জাহাজ থেকেও যে পণ্যগুলো কিন্তু খালাস হচ্ছে না, যে কারণে প্রতিদিন ভোর থেকে যে এই বাঘাবাড়ি নৌবন্দর যে কর্মচাঞ্চল্যতা দেখা যায় সেটি কিন্তু আজকে নেই, কারণ এই দুদিনের যে কর্মবিরতির কারণে কিন্তু এই বাঘাবাড়ি নৌবন্দর থেকে যে উত্তর অঞ্চলের বিশেষ করে ১৬ জেলায় কিন্তু সেখানে জ্বালানি তেল, সেখানে সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য কিন্তু সরবরাহ করা হয়, কিন্তু এই কর্মবিরতির ফলে কিন্তু সেই পণ্যগুলো কিন্তু উত্তরাঞ্চলে সরবরাহ করা যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম যারা পরিবহন সেক্টর রয়েছে, ট্রাক যারা রয়েছে, তারা যেটি বলছে যে পণ্য খালাস না হওয়ার কারণে তারা যে এখান থেকে পণ্য নিয়ে যে তাদের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয় বিভিন্ন জেলায়, সে কার্যক্রম কিন্তু আজকে বন্ধ রয়েছে। এবং যারা ইজারাদার রয়েছে এই বাঘাবাড়ি নৌবন্দরে, তারা যেটি বলছে যে কর্মবিরতির কারণে যে পণ্য ওঠানামা হচ্ছে না, যে কারণে জাহাজও আসছে না, যে কারণে তাদের কিন্তু একটি বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে, এমন কথাও কিন্তু বলছে। তবে আমরা শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে
যে তাদের যে দাবি রয়েছে 4 দফা, এই দাবি না মানা পর্যন্ত কিন্তু তাদের এই কর্মবিরতি কিন্তু তারা চালিয়ে যাবে এমন কথাটাই তারা বলছে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে বাঘাবাড়ি নৌবন্দরে কিন্তু গত কয়েকদিন যে জাহাজগুলো এসেছে সে জাহাজগুলো কিন্তু এখানে নোঙর করে রাখা হয়েছে, কিন্তু জাহাজগুলোতে কিন্তু প্রত্যেকটি জাহাজে কিন্তু আসলে পণ্য রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু কর্মবিরতির কারণে খালাস করা যাচ্ছে না, যে কারণে এই যে বাঘাবাড়ি নৌবন্দরের যেটি স্বাভাবিক প্রতিদিনের কার্যক্রম সেটি কিন্তু আসলে অনেকটাই অচল অবস্থায় রয়েছে। সুস্মিতা। হীরক, আপনাকে ধন্যবাদ। সারা দেশে চলছে পণ্যবাহী নৌযান শ্রমিক ফেডারেশনের অবরোধ। সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মীরা।